আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা পারফেক্ট ঝরঝরে চিংড়ি পোলাওয়ের রেসিপি। কিভাবে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে এরকম ঝরঝরে এবং পারফেক্ট চিংড়ি পোলাও তৈরি করতে হয়, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হয়। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল। কাপ দিয়ে মেপে আমি 2 কাপ পোলাওয়ের চাল এখানে নিয়ে নিলাম। আমি এখানে কালো জিরা পোলাওর চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চালটা ধোয়ার জন্য পানি। আমি বেশ কিছুটা পানি দিয়ে চালটা বারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটা স্টেইনারে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ পানি ঝরিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ। এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের গায়ে থেকে প্রত্যেকটা মাছের খোসা আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো রেখেও দিতে পারেন। আমি এখন এই মাছগুলোকে একটু হলুদ লবণ মশলা দিয়ে মেখে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখানে কিন্তু কোনোভাবেই হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি চুলায় একটা কড়াই গরম করে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এই মাছগুলোকে আমি একটু ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই মশলা মাখানো চিংড়ি মাছগুলো। আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব, তবে খুব বেশি ভাজা যাবে না, 2 মিনিট ভাজলেই যথেষ্ট। চিংড়ি মাছটা খুব বেশি পরিমাণে ভাজলে কিন্তু এতে ড্রাই হয়ে যাবে, ভিতরের আর সফটনেস ভাবটা থাকবে না। আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এবার এই পিঠ ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এবারে চুলায় আরেকটা হাঁড়ি দিয়ে দিচ্ছি। এবারে হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে আমি এটাকে চিড়ে দিয়েছি, দিচ্ছি গোটা দারচিনি, গোটা এলাচ, 2টা লবঙ্গ ব্যবহার করেছি, আর দিচ্ছি 4 থেকে 5টা গোলমরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এগুলোকে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট একটু ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি আমি আর একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আমি ধনে গুঁড়া, দিচ্ছি জিরা গুঁড়া। এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যার স্বাদ মতো বুঝে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এতে কিন্তু চিংড়ি পোলাওয়ের টেস্টটা বাড়বে। আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবারে সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে অপেক্ষা করব তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এগুলোকে মশলার সাথে খুব ভালো করে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে।
এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি। পানি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, সামান্য পানি দিয়েছি। যেহেতু চিংড়ি মাছটা আগে থেকেই ফ্রাই করে রাখা, তো দেখুন আমি দিয়ে দিচ্ছি আস্ত গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কষানো হয়ে গিয়েছে মাছটা, তেল উপরে ভেসে উঠেছে। এবারে আমি মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। এগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। চালটাকে ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। ওই পর্যায়ে বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে চালটা ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 3.5 কাপ ফুটন্ত গরম পানি। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, এই জন্য আমি এখানে 3.5 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি 1/2 কাপ গরুর দুধ। আপনারা চাইলে নারকেলের দুধটাও এখানে দিতে পারেন। এবারে আমি চুলার আঁচটা লোতে রেখে একদম 8 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট লো আঁচে দমে দিয়ে রাখার পরে মাছটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি রাইসের সাথে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো করে রেখে আবারও আমি 7 থেকে 8 মিনিট দমে দিয়ে রেখেছিলাম। দমে দিয়ে রাখার পরে দেখুন কত সুন্দর পারফেক্ট একটা ঝরঝরে পোলাও হয়েছে। তৈরি হয়ে গেল আমার অসম্ভব সিম্পল এবং ভীষণ মজাদার চিংড়ি পোলাও। এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই এটা দেখেই বুঝতে পারছেন। খুব সহজ এই রেসিপিটা হলেও এটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি এভাবে ফলো করে যদি আপনারা ট্রাই করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।